হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি সেদিন ছিল একাদশী, আর ওই দিনই আমাদের বারোয়ারি ঠাকুর ভাসান হচ্ছিল। আজকের ভিডিওটা একদম সরাসরি শুরু করলাম ঠাকুরতলায় এসে, কারণ আজ খুব তাড়াতাড়িতে ছিলাম। এখানে এসে দেখি বরণ শুরু হয়ে গেছে, সেই জন্যই আরো তাড়াহুড়ো করছিলাম। তাহলে চলো আর বেশি কথা বলছি না, তোমরা বরণ দেখো। বরণ হয়ে যাওয়ার পরে মায়ের পায়ে সিঁদুর দিয়ে প্রণাম করে আমরা সিঁদুর খেলা শুরু করে দিই। তাহলে চলো সেই সিঁদুর খেলারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে মাকে গাড়িতে তোলার জন্য বেদি থেকে নামানো হচ্ছিল। পুজোর দিনগুলো যে কিভাবে কেটে গেল কিছু বোঝাই গেল না, যেন মনে হচ্ছে এই তো শুরু হলো, আবার 4 দিন হয়েও গেল। এই যে কথা বলতে বলতে মাকে গাড়িতে তোলাও হয়ে গেছে। এবার একে একে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে তোলা হয়ে গেছে। আবার একটা বছরের জন্য মন্দিরটা ফাঁকা হয়ে গেল। আর বেশি কথা বলছি না, তোমরা দেখো কিভাবে আমরা আনন্দ করতে করতে নাচতে নাচতে মাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এগিয়ে দিয়ে এলাম। প্রত্যেক বছর আমাদের গ্রুপের সব মেয়েরা মিলে এইভাবেই আনন্দ করতে করতে ঠাকুর ভাসান করতে যায়। দেখতে দেখতে আমরা পুকুর পাড়ে পৌঁছে গেছি। পুকুরটা আমাদের ঠাকুরতলা থেকে খুব একটা দূরে নয়। এটা ছিল আমাদের বারোয়ারির ঠাকুর, আর এটা হচ্ছে আমাদের গ্রামেরই আর একটা বাড়ির ঠাকুর। ঠাকুর ভাসান করতে এলে যেহেতু মাথায় জল নিতে হয়, সেই জন্য অল্প একটু মাথায় জল নিয়ে সোজা চলে গেছিলাম মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে মিষ্টি খেয়ে শান্তি জল নিয়ে সোজা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি আসতে আসতে রাত 12টা 10-15 বেজে গেছিল, তাই বাড়ি এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। বাই।